أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ওয়াইলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুটি আয়াত, যেটা 25তম সূরা সূরা আল ফুরকান 33 এবং 34, এই দুটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করে শোনালাম। আসুন এই দুটি আয়াতের মাধ্যমে মহাবিশ্বের মালিক আল্লাহ পাক যে বক্তব্য পেশ করেছেন, আমরা সেটা জানবার এবং বুঝবার, উপলব্ধি করবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বললেন, নবীজি, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, ওরা কোরআনের দুশমনেরা, কোরআনের শত্রুরা আপনার সামনে যত অভিনব দৃষ্টান্ত দিবে আপনাকে সন্দেহজনক করার জন্য, আপনার ব্যাপারে দেশের জনগণের সন্দেহ সৃষ্টি করার জন্য, আমার নাজিল করা কোরআনুল কারীমের ব্যাপারে দেশের জনগণকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়ার জন্য তারা যত রকমের কৌশলপূর্ণ আপত্তি প্রশ্ন উত্থাপন করেছে, সাথে সাথে ইল্লা জিনাকা বিল হক, সাথে সাথে আমি সঠিক জবাবটা আমি আমার কালাম নাজিলের মাধ্যমে আপনার সামনে উপস্থিত করেছি। ওয়া আহসানা তাফসীরা, আর আপনার কাছে সর্বশ্রেষ্ঠ সমাধান আমি পেশ করে দিয়েছি। ওগো নবীজি, ওদের অদ্ভুত ধরনের প্রশ্ন, ওদের হটকারিমূলক প্রশ্ন এবং জিজ্ঞাসা, হটকারিমূলক নানা ধরনের কূটকৌশলমূলক তাদের আলোচনা পর্যালোচনা যা আপনার বিরুদ্ধে, আমার নাজিল করা কোরআনের বিরুদ্ধে তারা উত্থাপন করেছে, আমি সাথে সাথে তার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আমি আমার কালামে পাকের আয়াতগুলো আপনার সামনে পৌঁছে দিয়েছি। আয়াতগুলো তাদের দাঁত ভাঙ্গা জবাবের আয়াত, তাদের কূটকৌশলকে ব্যর্থ করে দেওয়ার আয়াত। এই আয়াতগুলো তাদের ষড়যন্ত্রের সঠিক এবং কঠিন জবাব দেওয়ার আয়াত। নবীজি, দুনিয়ার মানুষ আল্লাহর কোরআনের ব্যাপারে নিত্য নতুন কথা বলবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আল্লাহর কোরআনটাকে বানচাল করার জন্য। এমনকি আপনি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আন্দোলন পরিচালনা করতেছেন, যে দুনিয়ার মানুষের তৈরি করা রসম রেওয়াজ, দুনিয়ার মানুষের তৈরি করা শাসন ব্যবস্থা, দুনিয়ার মানুষের তৈরি করা আইন ব্যবস্থা, দুনিয়ার মানুষের তৈরি করা অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, যেগুলোকে আল্লাহ তাআলা জাহিলিয়াতের নাম দিয়েছেন, এই সমস্ত জাহিলিয়াতকে কবরস্থ করে দিয়া আমি যে কোরআন নাজিল করতেছি, সে কোরআনটাকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে যে আন্দোলন পরিচালনা করতেছেন, নবীজি, ওই আন্দোলনকে দমাবার জন্য যখন ইসলামের দুশমনরা, আমার দুশমনরা, আপনার দুশমনেরা, ইমানদার মুমিন মুত্তাকি লোকদের দুশমন যারা, এরা যখনই কোনো ফন্দি ফিকির করেছে, আমি সাথে সাথে তাদের সমস্ত ফন্দি ফিকিরের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি।
ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তরিকের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইসলামের বিরুদ্ধে একদল লোক ষড়যন্ত্র করতেই থাকবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে একদল মানুষ ষড়যন্ত্র করতেই থাকবে। নবীর সময় নবীর বিরুদ্ধে করেছে, যেহেতু নবী ইসলামী আন্দোলন পরিচালনার দায়িত্ব পালন করেছেন। ইসলামী আন্দোলন যারাই করবে, যারাই আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার আন্দোলনে নেতৃত্ব দিবে, তাদের বিরুদ্ধে একদল লোক ষড়যন্ত্র করতেই থাকবে। ও আকিদু কায়দা, আর আমি আল্লাহ পাক তাদের প্রত্যেকের ষড়যন্ত্রের সঠিক জবাব দিয়ে তাদেরকে পরাস্ত করে দেব। নবীজি, তোমার জামানায় যেহেতু এগুলো হচ্ছে, আমি ধীরে ধীরে তাদের নতুন নতুন অভিযোগ, নতুন নতুন ষড়যন্ত্রের জবাব দিয়া আমি আমার কোরআনটাকে ক্রমধারা অনুযায়ী নাজিল করতেছি, যাতে করে নতুন নতুন জবাব পেয়ে আপনি তাদের জবাব দিয়ে ময়দানে এগিয়ে যেতে পারেন। আপনাকে কেউ যেন থামাতে না পারে, আপনার বিরুদ্ধে সন্দেহ যেন প্রতিষ্ঠা হতে না পারে। সমস্ত সন্দেহ, সমস্ত ষড়যন্ত্রকে মাটি চাপা দেওয়ার জন্য আমি ঐশী বাণী নাজিল করেছি। আপনি এগুলো নিয়ে এগিয়ে যান। এরপরে আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলেন, এই কোরআন নাজিলের মূল কারণটা কি? আল্লাহ পাক কুফরি, জাহেলিয়াত এবং ফাসিকির মোকাবেলায় ঈমান, ইসলাম আনুগত্য এবং আল্লাহ ভীতির একটি আন্দোলন পরিচালনা করতে চান, এবং এই উদ্দেশ্যে তিনি একজন নবীকে আহ্বায়ক ও নেতা হিসেবে সামনে এনেছেন। এই আন্দোলন চলাকালে একদিকে যদি তিনি আহ্বায়ক ও তার অনুসারীদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা এবং নির্দেশনা দেওয়া নিজের দায়িত্বের অন্তর্ভুক্ত করে নিয়ে থাকেন, তাহলে অন্যদিকে এটাও নিজ দায়িত্বের অন্তর্ভুক্ত করে নিয়েছেন যে বিরোধীরা যখনই কোনো আপত্তি বা সন্দেহ অথবা জটিলতা পেশ করবে, তখনই তিনি তা পরিষ্কার করে দিবেন। যখনই তারা কোনো কথার ভুল অর্থ করবে, তখনই তিনি তার সঠিক ব্যাখ্যা করে দিয়ে জনগণের সামনে প্রকৃত সত্যকে উদ্ভাসিত করে দিবেন। এরূপ রকমারি প্রয়োজনের জন্য যেসব ভাষণ আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে, সেগুলির সমষ্টির নাম হলো কোরআনে মাজিদ। এটি কোনো আইন, কোনো নৈতিকতা বা এটি কোনো দর্শনের কিতাব নয়, বরং এটি একটি আন্দোলনের কিতাব। আর এর প্রতিষ্ঠার সঠিক প্রাকৃতিক এবং স্বাভাবিক পদ্ধতি হচ্ছে এই যে আন্দোলনের সূচনা পর্ব থেকে তা শুরু হবে এবং শেষ পর্ব পর্যন্ত যেভাবে আন্দোলন চলতে থাকবে, এও সাথে সাথে সুযোগ ও প্রয়োজন অনুযায়ী নাজিল হতে থাকবে। এটাই হলো আল্লাহ পাক যে ধীরে ধীরে কোরআন নাজিল করতেছেন তার রহস্য। এই জন্য আল্লাহ পাক ইসলামের দুশ্মনদের ব্যাপারে বললেন, যারা নাকি আল্লাহর কোরআনের আন্দোলন, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা, ইসলামী শরীয়তের শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চায়, সেই সমস্ত লোকদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের 34 নম্বর আয়াতে কি সুন্দর করে তাদের জন্য সতর্কবাণী এবং তাদের জন্য রায় ঘোষণা করেছেন, চূড়ান্ত রায়। আল্লাযীনা ইহশারুনা আলা বুজুহিহিম ইলা জাহান্নাম। ওগো নবীজি, আজ যারা কোরআনের আন্দোলনকে দমন করার জন্য চেষ্টা করতেছে, এই সমস্ত বুদ্ধিজীবী, এই সমস্ত রাজনীতির নেতা কর্মী সমর্থক বিন্দু যারা কোরআনের রাজনীতিকে পছন্দ করে না, কোরআনের রাজনীতিকে যারা মাটি চাপা দিতে চায়, কোরআনের রাজনীতির আওয়াজকে যারা স্তব্ধ করতে চায়, কিয়ামত যেদিন কায়েম হবে, কিয়ামতের সময়, কিয়ামত কায়েম হওয়ার পরে এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যারা নাকি আল্লাহর নাজিল করা কিতাবের আন্দোলনকে দমনের জন্য চেষ্টা করেছে, সবগুলোকে সেদিন হাসর করবে একসাথে। অর্থাৎ নমরুদ থাকবে যেখানে,
ফেরাউন থাকবে সেইখানে, হামান কামান আবু জেহেল থাকবে সেইখানে। এই দুনিয়ার প্রত্যেকটা দেশে একদল রাজনীতির নেতা কর্মী সমর্থক আছে যারা উঠে পড়ে লেগেছে কোরআনের রাজনীতিকে বাস্তবায়ন হতে দেবে না, কোরআনের অর্থনীতিকে বাস্তবায়ন হতে দেবে না, কোরআনের সমাজনীতিকে বাস্তবায়ন হতে দেবে না, কোরআনের শিক্ষানীতিকে বাস্তবায়ন হতে দেবে না, কোরআনের অর্থনৈতিক ব্যবস্থাকে বাস্তবায়ন হতে দেবে না, রাষ্ট্রীয়ভাবে বিজয় হতে দেবে না। সেই সমস্ত লোকদের হাসর হবে ঠিকই ফেরাউনের সাথে, নমরুদের সাথে, আবু জেহেলের সাথে, এবং তাদেরকে আলা বুজুহিহিম ইলা জাহান্নাম, তাদের মুখ থাকবে মাটির দিকে, পা থাকবে উপরের দিকে, উবুত করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। মুখ দিয়া শেষরে শেষরে যাবে, ফেরেশতারা দুই পা ধরে তাদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। উলাইকা শাররুম মাকানাও ওয়া আদাল্লু সাবিলা, তাদেরকে বলা হবে এই যে জাহান্নাম, এটাই হবে তাদের জন্য চূড়ান্ত জঘন্য ঠিকানা। মাকান, মাকান মানে বাসস্থান। এই জাহান্নামের নিকৃষ্ট জায়গাটাই হবে এই কোরআনের দুশ্মনদের বাসস্থান। ও আদাল্লু সাবিলা, আল্লাহর ইসলাম থেকে আর সরে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। ইসলামী অর্থনীতি বাদ দিয়া তারা সুদের অর্থনীতি কবুল করেছে, ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া তারা মানুষের তৈরি করা শিক্ষানীতি কবুল করেছে, ইসলামী সংস্কৃতির নীতিমালা বাদ দিয়া তারা মানুষের তৈরি করা সংস্কৃতির নীতিমালা আমদানি করে এবং আবিষ্কার করে সেগুলো মানুষের মধ্যে চালিয়ে দিয়েছে। এইভাবে করে আদালতের বিধান ইসলাম থেকে নেয় নাই, সংসদ চালাবার বিধান তারা ইসলাম থেকে নেয় নাই, বঙ্গভবন চালাবার বিধান তারা ইসলাম থেকে নেয় নাই। সংসদ, বঙ্গভবন এবং সচিবালয় চালাবার জন্য কোরআন সুন্নাহর ভিতরে যে বিধানগুলো দেওয়া আছে সেই বিধানগুলো তারা নেয় নাই, বরং এই দেশের প্রত্যেকটি নির্বাহী অফিস আদালতে, নির্বাহী কার্যালয়গুলোতে এবং এই দেশের সমস্ত চলমান সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলগুলোতে মানুষের তৈরি করা বিধানগুলো চালু করে দিয়েছে। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর তিনি আল্লাহর কোরআন দিয়া এবং সুন্নাহর মাধ্যমে দেশ পরিচালনা করেছেন। আদালত চলেছে আল্লাহর কোরআন দিয়ে এবং সুন্নাহ দিয়া, শিক্ষা ভবন চলেছে কোরআন দিয়ে এবং সুন্নাহ দিয়া। এরপরে অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি, সমস্ত বিষয়, সংসদ থেকে শুরু করে বঙ্গভবন, সেই সময় রাসূলুল্লাহর ছিল একটা রাষ্ট্রীয় ভবন, সেটা হলো মসজিদে নববী। এই মসজিদে নববী নামাজ হতো এবং নামাজের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার সমস্ত দরবার এই মসজিদে বস থেকেই হতো। সব জায়গায় প্রতিষ্ঠিত ছিল আল্লাহর কোরআন এবং সুন্নাহ। সেই 10 বছরের সেই নিয়ম নীতিগুলো যাকে মদিনার ইসলাম বলা হয়। মদিনার ইসলাম মানে হলো পুরোপুরি কোরআনের শাসন, মদিনার ইসলাম মানে হলো পুরোপুরি সুন্নাহের শাসন। কোরআন ও সুন্নাহর শাসনকে বলা হয় মদিনার ইসলাম। অনেক লোক ধাপ্পাবাজি করিয়া, অনেক লোক আছে যারা মানুষের সঙ্গে প্রতারণা করিয়া বলে আমরা মওদুদির ইসলাম মানি না, আমরা মদিনার ইসলাম মানি। মওদুদির নামে তো কোনো ইসলাম নাই, মদিনার ইসলামটাকে মওদুদি রাহিমাহুল্লাহ গোটা দুনিয়ার মানুষের উপরে প্রতিষ্ঠিত করার আন্দোলন পরিচালনা করে গেছেন। সুতরাং যারা বলে আমরা মদিনার ইসলাম মানি, তাহলে তারা কেন ভিন্ন রাজনীতি করে? ভিন্ন রাজনীতি করার অনুমতি মদিনার ইসলামের মধ্যে নাই। ভিন্ন পার্টি, ভিন্ন রাজনীতি করার কোন অনুমতি মদিনার ইসলামের মধ্যে নাই। মদিনার ইসলামের ভিতরে মানুষের আইনের কোনো স্বীকৃতি নাই, বরং মানুষের আইনকে, মানুষের ব্যবস্থাকে, মানুষের রাজনীতিকে মদিনার ইসলাম শিরক নামে অভিহিত করেছে। সুতরাং কেউ যদি বলে আমরা মদিনার ইসলাম মানি, তাহলে সব দল, সব পার্টি, সব রাজনীতি বাদ দিয়া আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর সুন্নাহ এই বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন পরিচালনা করার দায়িত্বে আসতে হবে। তা যদি না আসা হয়, তাদের মুখের কথা মিথ্যাচার ছাড়া, প্রতারণা
ছাড়া, ইসলাম নিয়ে তাচ্ছিল্য করা ছাড়া অন্য কিছু নয়। মহাবিশ্বের মালিক আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।